তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে বানাবো আমরা ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 সামনের সাসপেনশন। তো সকারটি লিক কেন হয়ে যায় আর কেন কাটে সেটাই আমরা আজকে দেখাবো। কি কারণ রয়েছে যে সাসপেনশনটা কিছুদিন চালানোর পরেই কেটে যায়। তো এখন আমরা সাসপেনশনটাকে খুলে নিলাম। তো এখন উপরের নাটটা খুলে নিচ্ছি। তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হলো একটা সকারের মধ্যে কি কি পার্টস লাগানো থাকে টোটালটাই আপনাদেরকে দেখাবো। তো ভাই বলছে ভিতরের স্প্রিংটা ভেঙে গেছে, তো বেরোচ্ছিল না। তো এটা আমরা বুঝতে পারি সকারটা ধরলেই। তো দেখো স্প্রিংটা দেখো, জাস্ট অয়েলটার অবস্থা দেখো, স্প্রিংটা একটা ভেঙে বেরিয়ে গেল। তো 10,000 কিলোমিটার পর পর সকার অয়েল চেঞ্জ করতে হয়। তো অয়েলটা চেঞ্জ করে নি কাস্টমার, তো ওর জন্য সকারটা ফেটে গেছে। তো স্প্রিংটাও ভেঙে গেছে, দেখো স্প্রিংটার কি অবস্থা, পুরো টুকরো টুকরো হয়ে গেছে, 3 টুকরো হয়ে গেছে পুরো স্প্রিংটা। তো আমরা এই স্প্রিংটা চলবে না, এটা চেঞ্জই করে দেব। তো স্প্রিংয়ে কোনো জোগাড় হবে না বা কোনো রিপেয়ার হবে না, ডাইরেক্ট চেঞ্জ হবে। তো অনেকে বলে শোরুমে গেলে পার্টস চেঞ্জ করে দেয়, এই করে দেয়। তো যেটা লাগবে সেটা তো লাগাতেই হবে। দেখো স্প্রিংটা পুরো ভেঙে গেছে, এটা কীভাবে চলবে? এটা তো চলবে না, এটা চেঞ্জই করতে হবে। তো স্প্রিংটা আমরা চেঞ্জ করে নেব। আর ভিতরে অয়েল সিলটা, যার জন্য অয়েলটা বেরোচ্ছে পুরো, তো অয়েল সিলটাও চেঞ্জ করে দেব। তো এখনও আমাদের সকারটা পুরো খোলা হয়নি। তো এখন আমরা সকারটি লাগিয়ে নিলাম। তো এখন আমরা খুলে নেব। সকার আরও পার্ট হবে, সকার পুরোটাই আলাদা হয়ে যাবে। একটা ইনার টিউব আলাদা হয়ে যাবে আর সকার হোল্ডার আলাদা হয়ে যাবে। এই যে খুলে নিলাম পুরাটা। তো এখানেই থাকে অয়েল সিলটা, আর এখানে একটা ওয়াশার আর একটা সকার বুশ থাকে। তো এটা বহুত ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো হারানো যাবে না বা ভালো মতন ওয়াশ করে লাগিয়ে দিতে হবে। তো আমরা ফাইনালি সব কিছু খুলে নিয়েছি। এই যেটা হয়েছে অয়েল সিলটা, দেখো অয়েল সিলটার অবস্থা দেখো, জাস্ট 2019-এর গাড়ি। তো এটা মানে সকারটা একবারও বানানো হয়নি, ওইভাবেই চালাচ্ছিল গাড়িটা। তো স্প্রিংটাও ভেঙে গেছে। তো আমরা এখন পার্টসগুলো নিয়ে আসলাম। তো সকারের অয়েল সিলের দাম রয়েছে 356 টাকা অয়েল সিলটার দাম। আর আপনার অয়েলটার দাম রয়েছে 188 টাকা। মানে পার্টসের দাম খুব কমই রয়েছে অন্য অন্য গাড়ির তুলনায়। তো আর এই দুটো জিনিসের থেকে স্প্রিংটার দামটা বেশি হওয়া উচিত না। তো স্প্রিংটার দাম রয়েছে 99 টাকা, অনলি 99 টাকা দিয়ে স্প্রিং। তো এর থেকে সস্তায় আর কে দিতে পারে এত মোটা একটা স্প্রিং? তো আমরা এখন ফাইনালি সকারটা লাগিয়ে দিচ্ছি। আর একটা সকার যদি ঠিকঠাকভাবে সেটিং করা হয় তো ম্যাক্সিমাম 2 বছর আরামসে চলে যাবে। আর অয়েলটা টাইম টু টাইম চেঞ্জ করে নিতে হবে। তো এখন বানিয়ে দেবো, এরপরে 10,000 কিলোমিটারের কাস্টমার আবার সকার অয়েলটা চেঞ্জ করে দিবে। তাহলে খালি কী হবে, 188 টাকার অয়েলটা লাগবে। তো অয়েল সিলটা আর লাগবে না, আর স্প্রিংটাও ভেঙবে না। এই যে বুশটা লাগিয়ে দিলাম। আর এই ওয়াশারটা উল্টা বা সোজা, মানে উল্টা লাগিয়ে দিলে তাড়াতাড়ি কেটে যাবে, আর সোজাভাবে লাগিয়ে দিলে অনেকটা দিন চলে যাবে। তো এখানে অনেকে ভুল করে, তো এটা ভুল করা যাবে না। তো এখন আমরা ফাইনালি অয়েল সিলটা ঢুকিয়ে দিলাম। তো এটার জন্যই পুরো অয়েল সিলটা কেটে যায় আর তেলগুলো সব বাইরে বেরিয়ে যায়। তো পুরোনোটা লাগিয়ে দিলাম। এটাকে বলে সকার অয়েল সিল হ্যাম্বর। তো এটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, তো এটা আমাদের কাছে আছে। এই যে সকার অয়েল, এটা দিয়ে বানালে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এটার নাম হয়েছে সকার অয়েল সিল হ্যাম্বর। তো আমাদের অয়েল সিল লাগানো ফাইনালি হয়ে গিয়েছে। তো এখন অয়েল সিল লকটা লাগিয়ে দিলাম। আর লকটা লাগানোর সময় ঠিকঠাক দেখে নেবে যে ঠিকঠাক বসছে কি না, আর এই লকটাই মেন। আর এখন আমাদের পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। স্প্রিংটা লাগিয়ে দিলাম, ওয়াশার দিয়ে দিলাম, আর এটা হলো সকার বুস্ট। তো এটাও চলে গেল। আর এখন আমরা অয়েলটা ঢেলে দিচ্ছি। তো অয়েলের কালারটা দেখো জাস্ট, আর তখন কীরকম ছিল আর এখন দেখো কালারটা। তো এটা পুরো চলে যাবে। একটা সকারে এফজেডের 1/2 লিটার অয়েল লাগে, তো অনেক জায়গায় অনেক কম ঢেলে দেয়। তো এখন আমরা সকারটা খেলে দেখে নিলাম, একদম ওকে।